কল্পনা করুন ১৬ তলা ভবনের সমান উঁচু একটি বিশাল কংক্রিটের দেয়াল, অথচ দিনের আলোতেই একটি পাহাড়ি ছাগল একদম স্বাভাবিকভাবেই সেই দেয়াল বেয়ে হাঁটছে। তার কোনো ভয় নেই, পা পিছলে যাচ্ছে না, এমনকি সে ছোট্ট একটি জায়গায় দাঁড়িয়ে আরাম করে কংক্রিটের গা চাটছে। কিছুক্ষণ পর আরেকটি ছাগল এসে তার পাশে দাঁড়ায়, এরপর আসে আরও একটি। মাত্র 10 মিনিটের মধ্যেই দেখা যায় পুরো একটি ছাগলের দল সেই খাড়া কংক্রিটের দেয়ালে ঝুলে আছে। দেখে মনে হয় যেন কেউ তাদের সেখানে আঠা দিয়ে লাগিয়ে রেখেছে। এটি কোনো সাজানো দৃশ্য নয়। ইতালির সিঙ্গিনো বাঁধের এই দৃশ্য ইন্টারনেটে ভাইরাল হয়েছিল। আজও অনেক মানুষ ভিডিওটি দেখে বলে থাকেন এটা অসম্ভব, কিন্তু বাস্তবে এটি একদম সত্যি। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো কেউ তাদের সেখানে নিয়ে যায় না, তারা নিজেরাই বারবার ওই বিপজ্জনক জায়গায় ওঠে, যেখানে সামান্য ভুল হলেই ছাগলগুলোর কয়েকশো ফুট নিচে পড়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। মানুষের কাছে পাহাড়ের খাড়া ঢাল প্রায় ফাঁকা মনে হলেও ছাগলের কাছে সেটি একটি সম্পূর্ণ পৃথিবী। তারা জানে কোথায় নিরাপদে দাঁড়ানো যায়, কোথায় বিশ্রাম নেওয়া যায় এবং কোন পথ ধরে চলতে হবে। অনেক সময় তারা এত উঁচুতে উঠে যায় যে মেঘও তাদের নিচে চলে আসে। ছোট বাচ্চাগুলো এমন সরু পথে খেলাধুলা করে যেখানে একজন মানুষ দাঁড়াতেও সাহস পাবে না। উঁচু জায়গায় থাকার বড় সুবিধা হলো সেখান থেকে শত্রুকে অনেক দূর থেকেই দেখা যায়, কারণ খুব কম প্রাণী এমন দুর্গম জায়গায় উঠতে পারে। কিন্তু ইতালির সেই বিখ্যাত বাঁধে ঘাস বা গাছপালা নেই, তাহলে তারা সেখানে কেন যায়? গবেষণায় দেখা গেছে তারা সেখানে ঘাস খেতে নয়, লবণ বা অন্যান্য খনিজ খেতে যায়। বৃষ্টির পানি ধীরে ধীরে কংক্রিটের ভেতরে খনিজ পদার্থ বাইরে নিয়ে আসে। পাহাড়ি ছাগল সেই লবণ ও খনিজ চেটে খায়। তারা দৌড়ায় না বা লাফায় না, ধীরে ধীরে হাঁটে, মাথা নিচু করে দীর্ঘ সময় ধরে কংক্রিটের গা চাটতে থাকে। তাদের শরীরে সবসময় সোডিয়াম সহ বিভিন্ন খনিজের প্রয়োজন হয়। বিশেষ করে গরমকালে এসব খনিজের ঘাটতি বেড়ে যায়। পাহাড়ি এলাকায় এগুলো সহজে পাওয়া যায় না, তাই তারা পাথর বা কংক্রিট থেকে সংগ্রহ করে। প্রজন্মের পর প্রজন্ম তারা একই জায়গায় যায় এবং ছোট ছাগলগুলো বড়দের অনুসরণ করে সেই পথ শিখে নেয়। আরো বড় প্রশ্ন হলো তারা এত খাড়া দেয়ালে পড়ে যায় না কেন? এর উত্তর লুকিয়ে আছে তাদের শরীরের গঠনে। পাহাড়ি ছাগলের খুরের বাইরের অংশ শক্ত এবং ভেতরের অংশ নরম। শক্ত অংশ ছোট ছোট পাথর বা সরু প্রান্ত শক্তভাবে ধরে রাখতে পারে, আর নরম অংশ রাবারের মতো কাজ করে ঘর্ষণ বাড়ায়। এছাড়া তাদের খুর সামান্য চ্যাপ্টা হতে পারে, ফলে তারা পাথরকে আরো শক্তভাবে আঁকড়ে ধরতে পারে। মানুষ যেখানে মসৃণ দেয়াল হিসেবে দেখে সেখানে তারা পা রাখার অনেক জায়গা খুঁজে পায়। তাদের শরীরের ভারসাম্য অসাধারণ। শরীরের ওজন এমনভাবে ছড়ানো থাকে যে 4টি পায়ে সমানভাবে ভর রাখতে পারে। পায়ের জয়েন্টও খুব নমনীয়, তাই তারা বিভিন্ন কোণে সহজেই পা রাখতে পারে। প্রতিটি পদক্ষেপ তারা খুব হিসেব করে ফেলে। পাহাড়ে তাড়াহুড়া করলে যে বিপদ হতে পারে তা তারা আগে থেকেই জানে। তাদের চোখও বিশেষভাবে তৈরি, একই সময় তারা সামনে এবং পায়ের নিচের পথ দেখতে পারে, ফলে মুহূর্তের মধ্যে পরবর্তী পদক্ষেপ ঠিক করে ফেলে। সবচেয়ে অবাক করার বিষয় হলো জন্মের মাত্র কয়েক ঘন্টা পর থেকেই বাচ্চা ছাগল মায়ের পেছনে পেছনে পাহাড়ে ওঠা শুরু করে। পাহাড়ি ছাগল উচ্চতাকে ভয় পায় না, আসলে তারা সমতল ভূমিকে বেশি ভয় পায়, কারণ নেকড়ে, চিতা ও অন্যান্য শিকারী সমতলে অনেক দ্রুত দৌড়াতে পারে, কিন্তু খাড়া পাহাড়ে তারা উঠতে পারে না। তাই এই পাহাড়ই তাদের সবচেয়ে নিরাপদ আশ্রয়। অনেক সময় শিকারীর হাত থেকে বাঁচতে তারা এমন সরু পাথরের উপর গিয়ে দাঁড়ায় যেখানে শিকারী যেতে পারে না। গবেষকরা দেখেছেন একটি দলে কয়েকটি অভিজ্ঞ ছাগল থাকে যারা পথ দেখায়। ছোটরা তাদের অনুসরণ করে নিরাপদ পথ শিখে নেয়। এভাবেই প্রজন্মের পর প্রজন্ম একই পথ ব্যবহার হয়ে আসছে। লক্ষ লক্ষ বছরের বিবর্তনের মাধ্যমে পাহাড়ি ছাগল এমনভাবে তৈরি হয়েছে যে খাড়া পাহাড়ই তাদের কাছে সবচেয়ে নিরাপদ জায়গা। মানুষের কাছে যেটি কঠিন তাদের কাছে সেটি স্বাভাবিক জীবন। এমনকি তাদের চলাফেরা দেখে বিজ্ঞানীরা আধুনিক রোবট তৈরির নতুন ধারণাও পেয়েছেন। পাহাড়ে চলতে সক্ষম অনেক রোবটের নকশা তৈরির সময় পাহাড়ি ছাগলের ভারসাম্য ও চলার কৌশল নিয়ে গবেষণা করা হয়েছে। সিঙ্গিনো বাঁধের সেই দৃশ্য আমাদের কাছে অবিশ্বাস্য মনে হলেও পাহাড়ি ছাগলের কাছে এটি একেবারেই সাধারণ ঘটনা। তারা কোনো অসাধারণ কাজ করছে না, শুধু তাদের স্বাভাবিক জীবনযাপন করছে। এই ঘটনাই মনে করিয়ে দেয় পৃথিবী শুধু মানুষের জন্য তৈরি নয়। প্রকৃতির প্রতিটি প্রাণী তার নিজের পরিবেশের সঙ্গে এমনভাবে মানিয়ে নিয়েছে যা আমাদের কাছে অনেক সময় অলৌকিক বলে মনে হয়।